আমি পড়বো দাদা, এবিসিডি পড়বো, অ ক খ পড়বো, অঙ্ক করবো, বিজ্ঞান পড়বো। আমি অনেক বড় হবো দাদা, অনেক বড়। আমার স্বপ্ন, বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, দিদিমণির স্বপ্ন, সারা বস্তিবাসীর স্বপ্ন যে তুই সেরা হবি বোন, তুই সবার সেরা হবি। দেখ এখনো কিন্তু ভেবে নে, টাইম আছে। তোকে কিন্তু গোটা সন্ধ্যা থাকতে হবে। মেয়েটা যা যা বলবে তাই করতে হবে। যদি বলে নাচতে নাচতে হবে, যদি বলে গাইতে গাইতে হবে, যদি বলে ঘোড়া সাজতে ঘোড়া সাজবে, যদি বলে পিঠে উঠবো উঠবে। আরে জোকার তো, বুঝতেই তো পারছিস। মা, বোনের জন্য আমাকে জোকার সাজতে হচ্ছে। জোকার? তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার বোনকে পড়াতে পারি, অনেক পড়াতে পারি, আর আমার বোনকে মানুষ করতে পারি। আমি নিজে পড়তে পারিনি বলে আমার খুব আফসোস মা, জানো। আমার সব বন্ধুরা স্কুলে যায়, স্কুল বাস শেষে ওদেরকে নিয়ে যায়, কিন্তু আমার জন্য কখনো স্কুল বাস আসেনি, আর আসবেও না। আমি জানি আমি কখনো স্কুল বাসে উঠবো না, কিন্তু আমার বোন, তোমার মেয়ে রাখি, সে স্কুল বাসে উঠবে। আমার বোনকে আমি মানুষের মতন মানুষ করতে চাই মা। তার জন্য আমাকে জোকার কেন, যা সাজতে আমি তাই সাজবো। তোকে টিফিন খেয়ে রাখছে, জলদি আয়। কইরে বন্ধু আয়। তন্নি, তন্নি, কি মাম্মি? সন্ধে গড়িয়ে তো রাত হতে চললো, তো ড্যাডি তো এখন এলো না রে। তাহলে কি আমি জন্মদিনে যাব না? এবার জন্মদিনে সবাই যাবে, আমি যাব না? দাঁড়া দেখছি। আরে, তোর কোনো ফ্রেন্ড আছে যাকে ফোন করা যায়? হ্যাঁ, রাখি আছে। নাম্বারটা দে। হ্যালো, কে বলছেন? আমি তন্নির মা বলছি। কে তন্নি? রাখির স্কুলের বেস্ট ফ্রেন্ড তন্নি, আমি তার মা বলছি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। বলছি, রাখি কি জন্মদিনে চলে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ চলে গেছে। কেন? না আসলে আমার মেয়ে যেত, তাই ওরা একসাথেই যেতে পারতো আর কি। মেয়েকে ওর বাবা নিয়ে যাওয়ার কথা ছিল, এখনো তো সে এসে পৌঁছয়নি, হয়তো কোনো কাজে আটকে গেছে। কাজে নয়, অকাজে আটকে গেছে। আমি রাখছি। কে? আপনার হাজবেন্ড তানকে পাহারা দিচ্ছে, আর ওর মা জন্মদিনে গেছে। মানে আমার স্ত্রী আপনার হাজবেন্ডকে তানকে পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। পার্ট টাইম ডিউটি। আচ্ছা, এই পার্ট টাইম ডিউটির পারিশ্রমিকটা কিভাবে দেয়া হবে বলুন তো ম্যাডাম? আই মিন ক্যাশে না কাইন্ডে? ভদ্রভাবে কথা বলুন। কি করে ভদ্রভাবে কথা বলবো বলুন তো? পরের বাড়ির বউ আর ছেলেকে নিয়ে যে লোক সংসার করছে, এরপর ভদ্রভাবে কি করে কথা বলা যায় বলুন? সামনে আমার মেয়ে আছে, ভুলে যাবেন না। সো হোয়াট? এই বাচ্চা মেয়েটারও তো জানা দরকার যে ওর বাবার ক্যারেক্টারটা কি।
যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান। I said get out! যাচ্ছি। আপদটা কিন্তু আমার মনে থাকবে ম্যাডাম। তাহলে কি হবে? কিচ্ছু হবে না মা, তোমাকে জন্মদিনের পার্টিতে যেতে হবে না। কিন্তু মাম্মি, আমি যদি জন্মদিনে না যাই রাখি খুব বিপদে পড়বে। বন্ধুরা কেউ রাখিকে সহ্য করতে পারে না। আমি বললাম যে যাস না রাখি, যাস না। ও বলল যে বন্ধুর বার্থডেতে না গেলে হয়। রাখি গেছে, আমি যাই না মাম্মি। আমি না গেলে রাখি বিপদে পড়বে, সবাই মিলে ওকে বিপদে ফেলবে। বেশ চল, কিন্তু মনটা বড় কু ডাকছে জানিস, কিছু একটা হবে। আজ আজ তোর সব ঋণ শোধ করে দেবো আমি সাথী, তোর সব ঋণ শোধ করে দেবো। এই বাড়িতে তোর খুব চলতো না, খুব চলতো, খুব অহংকার ছিল তোর, দেবাকে মাটিতে পা পড়তো না, সারা গা থাকতো গয়নায় ভরা। আর আমি, আমার থাকতো কানের পরার একটা পাতলা দুল, গলার পর একটা সরু চেন। তুই তুই আমায় দয়া করতিস, দয়া করতিস তুই আমায়, ওটা দিতিস। যখন তোর সঙ্গে বেরোতাম তখন আমার নিজেকে খুব ছোট মনে হতো, খুব ছোট। তখন মনে হতো সবাই তোর দিকে তাকিয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমার নিজের খুব কষ্ট হতো, আমার মনে হতো আমি তোর দানে বেঁচে আছি, তোর দয়ায় বেঁচে আছি। কিন্তু না, আর আমি তোর দানে তোর দয়া বেঁচে থাকবো না। আজ সব আমি হিসেব নিকেশ চুকিয়ে দেবো। তোর ছেলের আজ এ বাড়িতে শেষ রাত। তোর মেয়ে কি অবস্থা করি আমি, তুই দেখ। খুব দেমাগ ছিল না, খুব দেমাগ। বড় গাড়ি হাঁকিয়ে হুশ করে চলে যেতিস আর কি বলতিস, আমার ছেলে রাজকুমার হবে, আমার মেয়ে রাজকুমারই হবে, রাজকুমার। রাজকুমার হবে তোর ছেলে। তোর ছেলেকে আমি চুরি অপবাদে জেলে পাঠাবো, হাজতবাস করাবো আমি ওকে। তো মেয়েকে কি করি তুই শুধু দেখ একবার। দিদি